হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে যাব আমরা উদয়পুরের লাস্ট ডে আমাদের। আমাদের ৩ দিনেরই ট্যুর ছিল। তো আজকে লাস্ট। সকালবেলায় আমাদের কিছু আরো যে জায়গাগুলো সেগুলো ভিজিট করা বাকি ছিল। তো সেগুলোই আজকে সকালে আমরা ভিজিট করে নেবো। তারপরে কিন্তু আমাদের ২:৩০ এরকম নাগাদ ট্রেন আছে। তো ওইজন্য সকালটা যেহেতু আমাদের ফাঁকা আছে, ওইজন্য সকালে যে জায়গাগুলো আরও বাকি ছিল সেগুলো কিন্তু দেখে নেব। তো এখানে ফার্স্টে আমরা ভাগরকি হাভেলি চলে গেছিলাম। ভাগরকি হাভেলির ভেতরে একটা মিউজিয়াম আছে। তো মিউজিয়ামে নানা রকম রাজাদের মূর্তি, রাজাদের জিনিসপত্র যেগুলো ব্যবহার করতো সেই সব কিন্তু আছে। আর এখানে আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এই পুতুলের ঘরটা। মানে দেখো সেই আগে ছোটবেলায় যে দেখতাম না পুতুল নাচ হচ্ছে, পুতুল নাচের যে পুতুলগুলো, সেই পুতুলগুলোই কিন্তু রাখা রয়েছে। পুরো ঘরটা জুড়ে পুতুল। মানে এই ঘরটা এত সুন্দর দেখতে লাগছিল যে কি বলবো। চারিদিকে পুতুল মনে হচ্ছিল একটা নিয়ে চলে যায়। কিন্তু এখানে প্রচণ্ড মানে স্ট্রিক্টলি গার্ড ছিল, একটাও কিছু ছোঁয়াও যাবে না এরকম। তো বাগরকি হাভেলির নিচটা আমরা ঘুরে এরপরে কিন্তু ওপরে চলে এসেছিলাম। আর ওপরের থেকে যে লেক পিছলার যে ভিউটা, সেটা ভীষণ সুন্দর ছিল আর দারুণ লাগছিল। তো এই দেখো পুরো মনে হচ্ছে না একটা জমিদার বাড়ি। কি সুন্দর লাগছে দেখো, প্রচণ্ড সুন্দর লাগছিল। তো এখানে এসে মানে দাঁড়াতে এত ভালো লাগছিল। মানে একটা শান্ত এরিয়া, জলটা বেশ কি সুন্দর চলে যাচ্ছে। আর এখানে একটু আমার মুডটা অফ ছিল, কারণ সিনিকার বাবার সাথে সকাল সকাল আমি ঝামেলা করে নিয়েছি। তারপরে রাতে ঘুম হয়নি, সারা রাত সবাই মিলে গল্প করেছি, দিয়ে ওই জন্য আমার মুডটাও একটু অফ ছিল। এই দেখো লেক পিছলায় আজকে সকালবেলা তো ভিড়টা দেখো জাস্ট। মানে কোনোদিনই লেক পিছলা সকালবেলায় ফাঁকা থাকে না, প্রি ওয়েডিং হলে এটা সেটা হতেই থাকে। আর এটা দেখো পুরো ভেতরটা। আর এই যে জায়গাটা দেখছো, আগের দিনকে যে তোমাদের বললাম যে একটা এখানে প্রোগ্রাম হয়, তো এটা এখানে প্রোগ্রামটা হয় আর কি ভেতরে সন্ধ্যেবেলায়। তো যেহেতু আমরা সন্ধ্যেবেলায় প্রোগ্রামটা দেখিনি, টিকিট কাটতে হয় তার জন্য। তো ওই জন্য ভেতরে এসে দেখলাম যে এই জায়গাটাতে আর কি হয়। তো চলো এবারে নিচে যে দোতলার মধ্যে কিন্তু আরো অন্যান্য যেসব মিউজিয়াম বললাম, যে মিউজিয়ামে আরো অন্যান্য জিনিস থাকে, সেগুলো কিন্তু দেখতে চলে যাচ্ছি। আর এখানে এই যে এরিয়াটা, মানে এই এরিয়াটা আমার ভীষণই ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল যে একটা যেন কোনো সত্যি করে জমিদার বাড়িতে চলে এসেছি। যখন এখানে মানুষজন মানে ছিল, মানে যে ভাগরকি হাভেলিতে যখন আসলে যিনি ছিলেন, তার সত্যি কি সুন্দর, মানে সেই ব্যাপারটা ভেবেই আমার একটু কেমন ভালো লাগছিল। আর এই দেখো পুরোনো আগেকার যুগের যেসব বাসনপত্র বড় বড় সব, এগুলো সব রাখা আছে। তো এখন এটা মিউজিয়াম হয়ে গেছে, মিউজিয়ামের মধ্যেই বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা আছে। তো এটাকে প্রচণ্ড ভালো ওয়েল মেনটেন করে রেখেছে। এই দেখো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র এসব রাখা আছে, বালিশ, কি সুন্দর লাগছে দেখো। তো এগুলো আগেকার যুগে রাজা রানীরা যেগুলো ব্যবহার করতো, তো সেইগুলোই আর কি রাখা আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। দেখুন দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড ভালো লাগছিল দেখতে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে বাসনপত্রগুলো, মানে এখানে ঠাকুরও আছে। ঠাকুরের বাসনপত্র সব আর কি মানে দেখেই বোঝাই যাচ্ছিল যে অনেকই পুরনো, মানে পুরো কালো এরকম একটা স্পট পড়ে গেছিল। তো এরা বাইরেটা এরকমভাবে ভালো করে মেনটেন করে রেখেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ভেতরে আমি এই যে মানে দরজাটা, এটার ভেতরে দেখছিলাম যে মানে এটার দরজাটার পেছনের যে এরিয়াটা, তো সেটা মানে ভাঙা ফোটা এরকম, মানে দেখে বোঝাই যাচ্ছে যে কত পুরনো। তো ওইটাই আমি ওই দরজার ফাঁক দিয়ে দেখছিলাম। আর বাইরেটা ওরা এত এরকম করে আর কি মেনটেন করে রেখেছে, বাট আসলে কিন্তু হাভেলিটা মানে ভাঙা ফোটাই আর কি। তো ওই জন্য এটা দেখছিলাম। তো এই বিভিন্ন রকমের এইসব ফটো এখানে দেওয়া আছে। আর মেন হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল মানে ফটো তোলার জন্য। কিন্তু মানে এই ২ দিন ধরে এত ফটো তুলেছি, এত ভিডিও করেছি, আমার লাস্টে গিয়ে মানে একটু এনার্জি ছিল না। এই যে গেটটা দেখছো, গেটটাও কি সুন্দর দেখো। তো এটার ভেতরটাও খুব সুন্দর ছিল। তো আর আমার একটুকু ইচ্ছা করেনি ফটো, ভিডিও বা কিছু তোলার। জাস্ট ব্লগিংয়ের জন্য কিছু ভিডিও করেছি, তো সেটাও আমি করিনি, সেটা শ্রেণিকার বাবাই আর কি পুরো করেছে। তো পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে আমরা আগের দিন রাতে একটুকুও ঘুমাইনি। পুরো রাত জুড়ে গল্প করেছি, পুরো রাত জুড়ে। আর এই দেখো, আর এটা হচ্ছে নিচে এসে এরকম বিভিন্ন রকমের যে পাগড়ি, সেই পাগড়িরই আর কি একটা দেখানো হয়েছে। তো মানে নানান রকমের পাগড়ি দেখতেই পাচ্ছ, কত রকমের পাগড়ি হয় দেখো। তো এই পাগড়িগুলোই আর কি রাখা রয়েছে।
দেখো নানান রকমের পাখি, অন্য অন্য রকমের সব কিছু। তো ব্যাস এখান থেকে বেরিয়ে তারপরে আমরা এদিকে যে কিছু বাদ্যযন্ত্র ছিল ওটা দেখছিলাম। এখানে নানা রকম আগেকার যুগের বাদ্যযন্ত্র এইসব আর কি রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ, তবলা, ঢোল, তানপুরা এইসব। তো ব্যাস এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা হচ্ছে এরপর লেক পিছলের দিকে যাব। তো লেক পিছলে এখন আমাদের বোটিং করা বাকি ছিল, তো বোটিং করে তারপরে আর কি অন্য জায়গায় ভিজিট করবো। যেহেতু ট্রেন ধরারও ব্যাপার ছিল, তাড়াতাড়ি করছিলাম ওই জন্য। তো এখানে গিয়ে ফার্স্টে দেখছি যে এরকম রাজস্থানী স্টাইলে আর কি জামা কাপড় পাওয়া যাচ্ছে আর এরকম ফটোশ্যুট হচ্ছে। তো আমরা ফার্স্টে গিয়ে আর কি এখানে ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো পার ফটোতে 150 টাকা বলেছিল। এখানে ড্রেসও ইনক্লুড ছিল, ড্রেস আর জুয়েলারি। তো এরকমভাবে ফটোশ্যুট চলছিল। তো দেখতেই পাচ্ছ আমরা কীরকমভাবে সেজে নিয়েছি, আর এত সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল। হ্যালো, আমরা বোর্ডে চেপে পড়েছি। হ্যাঁ, ঘুরবো, 15 মিনিট ঘোরাবে, আর একদম সেন্টারে বসে পড়েছি, আগে ভাগে জায়গা দখল করে। তো আমরা প্রথমে গিয়ে যেহেতু বসে গেছিলাম ওই জন্য সবাই পুরো বোট ফুল হওয়ার পরে তারপরে বোটটা ছেড়েছিল। তো বোটটা ছাড়ার পরে একটা মানে সুন্দর, মানে যে মৃদু হাওয়া সেটা মানে পুরো গায়ের মধ্যে লাগছিল আর ভীষণই সুন্দর লাগছিল, মানে দারুণ লাগছিল আর কি। নর্মালি আমি কিন্তু বোটে চাপতে প্রচণ্ড মানে ভয় পাই, আসলে আমি জলকে প্রচণ্ড ভয় পাই, কিন্তু যাই হোক এটা ভালোই লাগছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো প্যালেসের মাঝখান দিয়ে যাচ্ছিল, পুরো রয়্যাল রয়্যাল ব্যাপার লাগছিল। আর এই দেখো একজনকে পুরো জল দেখতে দেখতে সারা রাস্তাটা যাচ্ছে, ও তো আরো উপভোগ করছে জিনিসটাকে। তো তারপরে ব্যাপার হচ্ছে এখানে আমরা বোটিং করছিলাম, বোটিং করতে করতে আমার আস্তে আস্তে জানি না প্রচণ্ড ঘুম চলে আসছিল, সেটা হচ্ছে সারা রাত ঘুমাইনি, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিল আর চোখ যেন পুরো বন্ধ হয়ে আসছিল। তো দেখো এটা হচ্ছে সিটি প্যালেসের পুরো ভিউটা, এত সুন্দর লাগছিল লেক থেকে কি বলবো। আর এটা হচ্ছে একটা তাজ হোটেল, এটা জলের মাঝখানে বানিয়েছে। তো এখানে যদি কেউ আসতে চাও তো আসতে পারো, প্রচণ্ড এক্সপেন্সিভ। আর এবারে ব্যাস 15 মিনিট প্রায় ঘোরা হয়ে গেছে, এরপরে কিন্তু আমাদের পাড়ে নিয়ে চলে যাচ্ছে, আর এখানে যে নিয়ে চলে এসেছে, এরপর আমরা একে একে নেমে পড়বো। ব্যাস এখান থেকে নেমে গিয়ে আমরা ফতেসাগর লেক আছে ওখানে একবার ভিজিট করে দেবো। তো আমাদের কিছু কিছু জায়গা উদয়পুরে ঘোরা হলো না, সেটা হচ্ছে বাহুবলী হিলস, আর একটা ফোর্টও ছিল ওটাও ঘোরা হয়নি। তো ওগুলো পরে আবার যখন কখন আসবো তখন ভিজিট করবো। আর এখানে দেখো কি সুন্দর, এরা পাথর কেটে কেটে বিভিন্ন ধরনের শোপিস এসব ডিজাইন করে বানাচ্ছে। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো, তাই তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করলাম। মানে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম পুরো ডিজাইন ওরা কিন্তু তৈরি করছে। এই দেখো কি সুন্দর ডিজাইনগুলো আর কি সুন্দর শোপিসগুলো। তো এটা ভেবেছিলাম যে নেবো একটা, কিন্তু প্রচণ্ড দাম বলছিল ওই জন্য আর নেওয়া হয়নি। তো ব্যাস এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে। তো লাঞ্চটা আর কি টুকটাকই করেছিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ পোলাও, আর এটা হচ্ছে ওরা সেই আবার ডাল বাটি চুরমাই নিয়েছিল। ডাল বাটি চুরমা আমার সত্যি বলছি আমার কিন্তু একদম ভালো লাগেনি, মানে জানি না কার ভালো লাগে এত বেশি। তো তোমাদের আরেকটাও কথা বলে রাখি, আমরা যেদিনকে ফিরেছি সেদিনকে কিন্তু ক্রিসমাসও ছিল। তো চারিদিকে দেখছি ক্রিসমাসের ডেকোরেশন করা আর ভীষণই সুন্দর লাগছিল। তো যাই হোক ক্রিসমাসটা কিন্তু আমাদের উদয়পুরে হাফ ট্রেনে কিন্তু কেটে গেছে। তো এরপরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, শ্রীনিকার পাপা লাগেজগুলো আনতে গেছে। পাপা আসছে, পাপাকে নিয়ে এত টেনশন করার কিছু হয়নি। পাপা লাগেজগুলো আনতে গেছে মামা, আমরা তো এবার বাড়ি চলে যাব না, আসছে পাপা। এই মা, ওই যে পাপা এদিক দিয়ে আসছে, দেখ এদিক দিয়ে আসছে কিনা একবার দেখাই তো, দেখায় একবার ডাকো তো পাপাকে এদিক দিয়ে আসছে কিনা দেখো। পাপা তো তোমাকে ছেড়ে যাবে না মাম্মাম, পাপা কি ছেড়ে যাবে? হ্যাঁ পাপা আসছে, লাগে জানতে গেছে পাপা, এই পাপা আসছে।
চলো সাইড। এ ভগবান। তো অটোতে লাগেজ উঠিয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। তো স্টেশন থেকে যখন মানে যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, তো কেন জানি না আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। আমি এর আগে আরও অনেক জায়গা ঘুরতে গেছি, কিন্তু এতটা মন খারাপ লাগেনি। জানি না উদয়পুর থেকে মানে আসার সময় এতটা কেন মন খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে এই রাস্তাগুলো হয়তো আমার অনেক চেনা, আমি এই রাস্তাগুলো থেকে চলে যাচ্ছি, মানে খুব মন খারাপ লাগছিল। তো আমি তো মানে আবার অবশ্যই আমি আসবো উদয়পুর, সেটা আমি ঠিক করেই নিয়েছি। সবথেকে আমার ভালো লেগেছে হচ্ছে উদয়পুরের মানুষের বিহেভিয়ার প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড ভালো। আর আমরা যে লজটাতে মানে ছিলাম সেটা তো আরও মানে যিনি ওনার ছিলেন তার তো মানে ভীষণই আর কি ব্যবহার ভালো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে। আর এই দেখো আটজনকে কীরকমভাবে আনা হচ্ছে দেখো। তো আমরা এখন ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপে প্রচণ্ড ক্লান্ত, কি বলবো, কিছু বলার নেই। এর মধ্যেখানে এরা দুজন মিলে একটা মানে বড় কেলেঙ্কারি করতে যাবে, মানে ঝামেলা, মানে বাওয়ালবাজি আর কি। সেটা হচ্ছে এদের আমরা জলের বোতল কিনেছিলাম, তো আমাদেরকে 2 টাকা ফেরত না দিয়ে আমাদেরকে 2টো চকলেট দিয়ে দিয়েছে 2 টাকার। তো এরা আবার আরেকটা বোতল কিনতে যাবে, তো 2 টাকা দেবে না, 2 টাকার চকলেট দিয়ে জলের বোতল কিনে নিয়ে আসবে। তো সেটা এখন দেখি হয় কি না। ভাই ওরা দিচ্ছে না চকলেট দিয়ে, এগুলো আছে দিয়ে দিচ্ছে। দেখ দেখ কি করে এ ভাই সা, এ বা দিয়ে দিয়েছে ভাই, দিয়ে দিয়েছে। ও দোকানদারটা কিছু বলেনি, তার মানে তুই ভাব যে এখানকার মানুষ এরাই ভলস খেয়ে গেল। তো চলো আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো ভেবেছিলাম যে হয়তো দোকানদারটা নেবে না, বাট আমি জানি না, মানে ওরাই লাস্ট বেস্ট ফলস খেয়ে গেল। ব্যাপারটা এতটা মানে মজাদার হয়েছে, পুরো মানে ট্রিপটা তো মজা করতে 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 এসেছি, কিন্তু লাস্ট মুভমেন্টেও একটা মানে এটা সারা জীবন মনে মনে থাকবে। তো যাই হোক, ফাইনালি আমরা উদয়পুর ছেড়ে চলে যাচ্ছি। তো ট্রেনে পুরো ঘুমাতে ঘুমাতে এসেছি আমরা, আর ঘুম থেকে উঠে দেখছি চলেও এসেছি। তো তারপরে আহমেদাবাদ নেমে একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করে নিয়েছিলাম। তো যেহেতু আমাদের উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করছিল না, আর আমরা প্রায় 11টা এরকম করে মানে আহমেদাবাদ ঢুকি, তো আর কিছুই মানে কোনো সেরকম খাবার না পেয়ে আমরা এখানে কিছু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে চলে গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এখানে প্রচণ্ড মজা করছিলাম আমরা, মানে এত মানে মজা হয়েছে, তো এনার্জি কিন্তু একটুকুও কমেনি, পুরো ভালো করে আর কি মজা হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে লাস্ট মোমেন্টে মানে যে সাউথ ইন্ডিয়ান খাবার, ওটা আমরা একটা কম্বো অফার পেয়েছিলাম, ইডলি, ধোসা আর উত্তাপাম, 99 রুপিসে। তো এত সুন্দর লাঞ্চ করার পরে বাড়িতে এসে যেহেতু ক্রিসমাস কেক তো খেতেই হবে, ওই জন্য লাস্টে কিন্তু একটা কেকও অর্ডার করা হয়েছিল। তো এটা হচ্ছে একটা প্লাম কেক, তো ভীষণই সুন্দর কেকটা খেতে ছিল। আর এই কেকটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, মানে ক্রিম কেকের থেকেও এই কেকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ক্রিসমাস মানেই হচ্ছে এই ফ্রুট কেকটা। তো এই কেকটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও। তো এখানে এই কেকটা পাওয়া যায় না, মানে এরকমই পাওয়া যায়, কিন্তু আমাদের দুর্গাপুরের কথা বলছি। দুর্গাপুরে একটা কেক পাওয়া যায় যেটা ইয়েলো পেপারে মোড়া, তো ওই ধরনের কেকটা কিন্তু পাওয়া যায় না। আর আমার কিন্তু ওই কেকটাই খেতে এখানে বেশি ভালো লাগে, ক্রিসমাসের সময়তেই ওই কেকটা পাওয়া যায়। আর এখানে চলো, কেকটা কাটিং হয়ে গেছে, যে যার ভাগের কেক নিয়ে নিচ্ছি, পুরো 4 ভাগে ভাগ করা হয়েছে কেকটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। তখন কি তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো।